নমস্কার, সুলতার নিজের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হায়দ্রাবাদের একটা অথেন্টিক ডিশ সাম্বার ডাল রান্না করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভাত, পরোটা, লুচি সবকিছুর সাথে এই সাম্বার ডাল এরা খেয়ে থাকে। এখানের একটা সবজিটা আমি একটু ভালো করে দেখাই। এটার নাম দোসা কাই। দোসা কাই বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে ভেঙে উচ্চারণ করলাম। এই সবজিটা এরা এখানে ডালে দিয়ে থাকে। তো আমি এদের কাছ থেকে শিখে এসেছি যে কিভাবে কাটতে হবে, কিভাবে দিতে হবে। সেটা আমি কেটে এরপরে আমি ডালের সাথে কুকারে সেদ্ধ করব। এছাড়া আমি নিয়েছি সজনের ডাঁটা, টমেটো আর পেঁয়াজ। আমি কুকারের মধ্যে অরহর ডাল নিয়েছি, জল দিয়ে দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে বসাবো। এই হলো দোসা কাই। আমি কেটেছি, শসা কাটি যেরকম কচকচ করে আওয়াজ হয় ওরকম ভাবেই হলো। আর ভেতরে পাকা শসার দানার মতো দানা ছিল, সেগুলোকে আমি ফেলে দিয়ে এইভাবে নিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন এই সবজি আগে কেউ কিভাবে খেয়েছেন, কারণ আমি এই প্রথম এইভাবেই রান্না করছি। ডাঁটাগুলো দিয়ে দেবো, এরপর টমেটো, কুকারটা খুলে দেখলাম ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। এই ডালটাকে কুকার থেকে নামিয়ে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে সবজি আর ডাল। কড়া বসিয়ে দিলাম, ডালে এবার তড়কা দেওয়ার পালা। তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি দুটো তেজপাতা দিচ্ছি, ওরা দেয় না। সর্ষে ফোড়ন। ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করার অনুরোধ রইল। আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। কটা কারি পাতা দিয়ে দেবো, এরপর দেবো পেঁয়াজ। তাড়াতাড়ি ভাজা হয়, অল্প একটু নুন দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। হায়দ্রাবাদের যে কোনো তরকারি, ডাল সবেতে খুব ঝাল খায় এরা। হায়দ্রাবাদে কিন্তু টক কম খায়, ঝালটা বেশি খায়। তাই আমি একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে দেব কাঁচা তেঁতুলকে সেদ্ধ করে নিয়ে এই কাইটা আমি বার করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেব। টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। এবার ডালটা ঢেলে দেব। একটু জল দেব।
ডালটা একটু ঘন হয়, তাই সেই বুঝেই আমি জলটা দিলাম। এরপর দেব সাম্বার মশলা। সাম্বার ডাল আমার রেডি হয়ে গেল।